আমার দাদু লুকিয়ে লুকিয়ে চিপ খাওয়াইতো, এটা খাওয়াইতো, এটা খাওয়াইতো। প্রতিদিন 8টা বাজে বেরিতাম, দুষ্টামি করে করে যেতাম। এভাবেই দাদুকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর গ্যাস লাইটার কারখানায় কাজ করা মিম আক্তার। 4 এপ্রিল শনিবার বেলা 1টার দিকে যখন কারখানায় আগুন লেগে যায়, তখন কারখানার দারোয়ানকে ধাক্কা দিয়ে বের হয়েছিল মিম আক্তার। কিন্তু তার দাদি পারভিন আক্তার কারখানার ভেতরেই আটকা পড়েন। আগুন যখন ছড়িয়ে পড়তে শুরু করে, মিম তখন দৌড়ে ছুটে যায় কারখানার পাশেই বাবার কাছে। খবর পেয়ে তার বাবা দ্রুত কারখানায় ছুটে আসেন, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও মা পারভিন আক্তারের হদিস করতে পারেননি। 5 এপ্রিল রবিবার দুপুরে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গের সামনে অপলক দৃষ্টিতে লাশঘরের দিকে তাকিয়ে আছে 11 বছর বয়সী মিম আক্তার। চোখে শোকের ছায়া স্পষ্ট। মর্গের ভেতরে খুঁজে দেখার চেষ্টা করছে তার দাদিকে। জিজ্ঞেস করতেই কান্নাজড়িত কণ্ঠে বর্ণনা করতে থাকে সেদিনের সেই হৃদয় বিদারক ঘটনা। দারোয়ান ধাক্কা মাইরা আমি বাহির হয়েছি, তারপর দারোয়ান বাইরে গেটে তালা মাইরা দিছে। আমার দাদু ভিতরে ছিল, আমি বাইরে ছিলাম, বের হইতে পারি না আগুনের লেখা। দৌড়াইয়া আমি বাসায় গেছি, বাসায় যে পরে ওই আব্বু আইসে। আগুন যে সময় চেক করতে আসে, আগুন ছোট করতে আসে, ওই সময় একটা ম্যাচ লাইট আগুন ধরছিল, টেবিলে আরও ম্যাচ লাইট আছে, তা ওই ম্যাচ লাইটের ভিতরে রাইখা দিছে, তাই বেশি আগুন ধরে গেছে। আমার দাদু লুকিয়ে লুকিয়ে চিপ খাওয়াইতো, এটা খাওয়াইতো, এটা খাওয়াইতো। প্রতিদিন 8টা বাজে বেরিতাম, দুষ্টামি করে করে যেতাম। মিমের পরিবার জানায়, সেদিন কারখানায় গিয়ে মিমের দাদুকে খোঁজাখুঁজি করতে থাকলেও কয়েকজন তাদেরকে রাজধানীর মিটফোর্ড হসপিটালের কথা বলে। এখানে বেশ কয়েকটি মরদেহ দেখতে পেলেও চেনার উপায় ছিল না কোনটি পারভিন আক্তারের মরদেহ। পরে মিটফোর্ড থেকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে দেখার কথা বলা হয় তাদের। সেখানেও পাওয়া যায়নি মিমের দাদুকে। আবারও ছুটে আসেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গের সামনে। বাবা, ফুপু ও চাচাকে নিয়ে এখনও সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গের সামনে অপেক্ষা করছে মিম। মিমের আশা সে খুঁজে পাবে তার দাদুকে। মিমের মতো আরও অনেকে রবিবার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে আসেন স্বজনদের খোঁজে। তাদের একজন কাঁচামালের ব্যবসায়ী শাহ আলম। এখানে আসলাম, আসার পরে দেখলাম না কোনো ধরতে পারি না, 6টা লোকই দেখছি, ধরতে পারি না, বুঝতে পারি না। আমার একটাই মেয়ে ভাই, আমার কোনো মেয়েটা আমার জীবনে সব কিছু আসছিল। আমার একটা মেয়েটা আমার সব কিছু আসছিল। আমি কোনো খুশ খবর পাইতেছি না। আমার মেয়েটা লম্বা ছিল, লম্বা আর বাল রয়েছে, তার চোখগুলো বড় বড় ছিল, বুড়োগুলো এইগুলো অনেক ছিল। মানে এখন চোখে বাসে মেয়েটা। এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছে, এখন পর্যন্ত অগ্নিদগ্ধ কারখানা থেকে মোট 6 জনের লাশ উদ্ধার করা হয়, যাদের 3 জনকে শনাক্ত করা গেছে। পুলিশের একাধিক টিম, ফায়ার সার্ভিসের একাধিক টিম, জেলা প্রশাসকের টিমের সমন্বয়ে উদ্ধার অভিযান চলে। উদ্ধার অভিযান এখনও চলমান আছে। আপনারা জানেন যে গতকাল রাত্রে 9টা বা 9টা পর্যন্ত 5টা লাশ উদ্ধার হয়েছিল এবং পরবর্তীতে রাত 12টা 2 মিনিটে আবার আর একটা লাশ পাওয়া যায়। মোট 6টা লাশ পাওয়া যায়। আমরা 6টি লাশেরই সুরতাল প্রতিবেদন প্রস্তুত করে প্রাথমিকভাবে তাতে কারোকে অভিভাবক পাইনি, শুধুমাত্র মিমের যেটা চেহারা দেখে চিনছিল অনেকেই, তার লাশ ব্যতীত 5টি লাশই আমরা অজ্ঞাত হিসেবে পোস্টমর্টমের জন্য প্রেরণ করি এবং তাদের ডিএনএ নমুনা সংরক্ষণের জন্য আবেদন করি। স্বজনরা এখানে আসেন, এখানে এসে তাদের শরীরের পরিধেয় বস্ত্র, তারপরে অন্যান্য অবয়ব দেখে এবং হাতের চাবি দেখে, একজন চাবি দেখে তার বাসার তালা খুলে এই বিভিন্ন মাধ্যমে তারা শনাক্ত করেন যে এটা তাদের সন্তানের বা তাদের মাতার। এরকম 3 জনের লাশ শনাক্ত হয়। মর্গের সামনে দিয়ে বারবার যাতায়াত করছে ট্রলি, আর প্রতিবারই বুক ভরা আর্তনাদ নিয়ে সেদিকে তাকিয়ে থাকছেন স্বজনরা। আগুনের লেলিহান শিখা হয়তো নিভেছে, কিন্তু প্রিয়জনের মরদেহ পাবার যেই দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা, তার শেষ কোথায় তা জানা নেই কারো। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।